ভগবান যুগে যুগে এলেন আমার মতো পাপী দুরাচারী জীবকে করুণা করবার জন্য। একটু ভালো করে ভেবে দেখুন মা, যে ভগবান শচীগর্ভ সিন্ধু মাঝে কলির জীবের চৈতন্য সত্তা জাগ্রত করতে ভগবান আসছেন, পদকর্তা বলছেন কলি ঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহুদূর। অর্থাৎ ধর্মকে জীব যখন ধারণ করতে পারেন না, ধর্মের মধ্যে যখন গ্লানি প্রবেশ করে তখন ভগবানকে আসতে হয় বল। তখন ভগবান আসেন পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে যে ভগবান এলেন দুষ্টের দমন শিষ্টের পালন করতে, রাধে রাধে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি আমার মতো পাপী জীবকে করুণা করবার জন্য হরিনাম মহামন্ত্র তিনি দয়া করে নিয়ে এলেন। হরি হরি বল। হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। ওগো পাপীর তরে আসেন ভগবান, ওই পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে আসেন ভগবান। ওরে এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে দেখো ভক্ত রূপে গুণ আসেন ভগবান। পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে আসেন ভগবান। কি বলছেন? বহু পাপী এক ভগবান, বহু পাপী এক ভগবান, আর যুগে যুগে হয় অধিষ্ঠান। বহু পাপী এক ভগবান, আবার যুগে যুগে হয় অধিষ্ঠান। ত্রেতা তেরা দাপরে শ্যাম, ত্রেতা তেরা দাপরে শ্যাম। ত্রেতা তেরা আমার দাপরে শ্যাম, দেখো কলিতে গৌরাঙ্গ হই আসেন ভগবান। ওই পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে আসেন ভগবান। আসেন ভগবান। আসেন ভগবান। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, যে ভগবান ভক্তের জন্য আসেন, দুষ্টের জন্য আসেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ। এদিকে ঘরে মা রানী গান্ধারী মনে মনে চিন্তা করছেন,
আমার একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 10টা নয়, আমার 100টা ছেলে। আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আচ্ছা, আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, তাহলে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? এই গান্ধারী রাতের অন্ধকারে ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছে, চিৎকার করতে করতে যাচ্ছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? একবার কথা বল বাবা, একবার দেখা দে, একবার মা বলে ডাক। পাগলিনীর মতো গান্ধারী ছুটছে, আর ছুটতে 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 কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করে দেখছে চারিদিকে মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। দেখে কারো একটা হাত নেই, তো কারো একটা পা নেই, তো কারো নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, কারো মুন্ডটা কাটা হয়ে পড়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গান্ধারী চিৎকার করতে লাগলেন, দুর্যোধন, দুঃশাসন বলে। হঠাৎ ছুটতে ছুটতে দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। মা গান্ধারী ছুটে গিয়ে ছেলের মাথাটা কোলের ওপরে নিয়ে বলতে লাগলেন, ওরে দুর্যোধন, একবার কথা বল বাবা, একবার কথা বল, কথা বল। আমি তোদের মা এসেছি, একবার মা বলে ডাক, আমি তোদের মা। হরি হরি বল। একবার মা বলে ডাক। এই দেখ, এই দেখ, আমি তোর মা। আমার গলাটা জড়িয়ে ধরেছি, চিৎকার করে মা মা বলে ডাকতিস, আমার বুকের উপরে মাথাটা রাখতিস, আমি হাত বুলিয়ে দিতাম, আমি তোর মা। একবার আমার দিকে তাকা বাবা, একবার আমার দিকে তাকা। পুত্রকে চিৎকার করে মা কাঁদছেন আর বলছেন, একবার মা বলে ডাক। আর হঠাৎ গান্ধারী শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছেন। চমকে উঠলেন গান্ধারী, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি কে? কে তুমি? যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও। আমি তোমাকে দেখতে চাই, তুমি মানব না তুমি দানব, তুমি নিষ্ঠুর না তুমি কোমল, আমি তোমাকে দেখতে চাই, তুমি একবার আমার কাছে এসে দাঁড়াও। হঠাৎ পেছন থেকে উত্তর দিল মা, ও মা, আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না, এরকম টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না, আমাকে সূর্যের আলোতে দেখা যায় না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। হরি হরি বল। না তুমাং সক্যাসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বরম। আমাকে দেখতে গেলে যে দিব্য নয়নের প্রয়োজন, সেই দিব্য নয়ন আমি ভিন্ন জগতে কেউ দিতে পারে না মা, তুমি আমায় দেখবে। এই দেখো আমি কে। আর অমনি দুর্যোধন, হরি বল, অমনি রানী গান্ধারী দেখতে পেলেন, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ও যে গান্ধারীর চোখের কাছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ওই গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ও দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে
কেমনি গান্ধারী বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে যা দেব জগতে কেউ তোমাকে তা দিতে পারে না। ভগবান বললেন, মা তুমি আমায় কি দেবে? গান্ধারী বললেন, এই মাঠে দাঁড়িয়ে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন বাবা, ভগবান অমনি মিষ্টি হেসে, একগাল মিষ্টি হেসে বলে উঠলেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। একটু ভালো করে ভেবে দেখো মা, আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল, আর দুর্যোধন তোমাকে প্রণাম করে বলল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে, মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কার্গিলের যুদ্ধ নয়, এই যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি সামান্য মানবী হয়ে আমি বলতে পারবো না যে তুই হারবি না তুই জিতবি। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমার পায়ে হাত দিয়েছিস, এই তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেকে বলে এলে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ মা। ভক্তিমতী মায়েরা এটাই হয়, আমরা মায়াবদ্ধ জীব, আমাদের স্বার্থে আঘাত লাগলে আমরা ভগবানের ওপরে দুম করে ভগবানকে বলি, তুমি কানা, তুমি অন্ধ, তুমি দেখতে পাচ্ছ না। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কলিযুগের ধর্মটা শেখানোর জন্য চৈতন্য ভগবান আসছেন। আমরা সবাই মিলে একবার বলবো, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি একবার হরি বল, হরি বল মনে রে আমার, একবার হরি বল, হরি বল মনে রে আমার, একবার হরি বল, হরি বল মনে রে আমার। ওরে হাসি মাখা বদনে রাত্রি দিনে ওই দেখো
দিনে উড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো হরি বলো মন রে আমার একবার 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 হরি বলো মন রে আমার। এই হরিবালা ঠাকুর হরিবল বলাতে এলেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ আর আপনি করিলা প্রভু, আপনি করিলা প্রভু, আপনি করিলা প্রভু, আজ আপনি করিলা প্রভু অসুর সংহার, অসুর সংহার। আপনি করিলা প্রভু অসুর সংহার, অসুর সংহার। দাপরে নন্দের ঘরে রাধে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। এবার সচির উদরে জন্ম নদিয়াতে, চিরয়ুদনে জন্ম নদিয়াতে আরে কলিযুগের জীব নিস্তার করিতে, আজ কলিযুগে জীব সব নিস্তার করিতে, কলিযুগে জীব সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, আজি গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, করিয়া আজি করিয়া ভরসা হে এ এ এ গৌর পদ করিয়া ভরসা হে এ। জয় জয় জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তুমি তোমার মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন ইয়ার। তোমা ভিন্ন। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আসুন। এতক্ষণ গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমরা জানবো, আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবলম্বনে আমরা জানবো তার তত্ত্ব, আমরা জানবো তার তথ্য। তো ভগবান শ্রীহরি তিনি যে একদিকে তিনি ভক্তকে রক্ষা করেন, একদিকে তিনি দুষ্টের দমন করেন, অর্থাৎ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। এই দুটো দিক আমরা দেখতে পাবো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার মধ্যে। তার তথ্য জানতে গেলে আমরা এটি ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की जय, अनंत कोटि भक्त वृंदों की जय। निताई गौर सीतानाथ ब्रह्मा। प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि हरि बोल। वो तो गली गली हरि गुण
ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गली गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहने लगी, ऐसी लगी लगन। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरि गली गुण गाने लगी, ऐसी लगी लगन। राणा ने विष दिया और मनो अमृत पिया, सानी दानी दा बदा बाबा मग मगर गर गधरी नी नी सा 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 नी सा रे नी सा नी सा रे नी सा रे नी सा गा गे नी सा गा गे नी सा गा गे रे रे मामा गा मा मा बदा नी दा पा मा पा गा मा रे गा सा रे नी सा दा नी सा गा मा। राणा ने विष दिया और मनो अमृत पिया, वो तो सागर में सरिता समाने लगी, दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरि गली गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि हरि बोल। প্রসাদের ব্যবস্থা রয়েছেন, দয়া করে যারা যারা প্রসাদ পাননি একটু প্রসাদ সেবা করে আসবেন। প্রসাদের ব্যবস্থা আপনারা সকলে জানেন, এখানে প্রসাদ এবং আত্মা দুই সেবার ব্যবস্থা রয়েছে। দয়া করে যারা যারা এখনো পর্যন্ত প্রসাদ সেবা করেননি প্রসাদ সেবা করে এসে আবার আপনারা কীর্তন শ্রবণ করবেন।